السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم: إنكم سترون ربكم ترون القمر في ليلة البدر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বসন্তপুর উত্তরপাড়া ধারাপার বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে জান্নাতি মজলিসে আসার বসার, কিছু কথা বলবার, শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি গ্রামের প্রত্যেকজন অবসর ভাইদেরকে আহ্বান করছি, যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, অনর্থক সময়গুলোকে নষ্ট করছি, আমরা প্রত্যেকেই প্যান্ডেলের নিচে চলে আসি। আজকের এই মাহফিল প্রতিদিন হবে না। আগামীকাল আমরা চাইলেও এই মজলিস কায়েম করতে পারবো না। আগামীকাল চাইলেও আমরা এরকম ওয়াজের ব্যবস্থা করতে পারবো না। এজন্য আজকের দিনটাকে সুযোগ মনে করিয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত মনে করিয়া আমরা সময়গুলোকে নষ্ট না করে প্রত্যেকেই আমরা মাহফিলের মধ্যে চলে আসি, প্রত্যেকেই চলে আসি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিমের একখানা আয়াত পাঠ করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা চাহে তো আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, তোমাদের মধ্য থেকে যারা
সাক্ষাৎ করতে চায়, যারা আমার দিদার লাভ করতে তোমরা যারা চাও, আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন। এক নাম্বার শর্ত, ফালিয়ামাল আমালান সালিহা। এক নাম্বার শর্ত হলো নেক আমল করা। নেক আমল কি, এটা আমাদের কারো কাছে অস্পষ্ট না। আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি ভালো এবং খারাপ কাজের মধ্যে তারতম্য করতে পারে না। যার ভিতরে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ আকল দান করেছেন, আকলের দৌলত যার ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন, তো আল্লাহ তাআলা এইটুকু বুঝার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন যে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। তো ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, প্রত্যেকেই আমাদের জানা আছে। এই জন্য এটার ব্যাখ্যা আমি আর করবো না। আল্লাহ তাআলা বলেন, ফালিয়ামাল আমালান সালিহা। ওই ব্যক্তি যেন নেক আমল করে। আমল আবার দুই প্রকার, একটা বদ আমল আর একটা হইছে নেক আমল। বদ আমল করা যাবে না, বরং নেক আমল করা লাগবে। এক নম্বর শর্ত। এই শর্তকে আল্লাহ তাআলা আরোপ করে দিয়ে বলেছেন যে এই শর্তটাকে তোমরা আঁকড়ে ধরো, এটাকে তোমরা আঁকড়ে ধরো। আরেকটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, যেই শর্তটাকে বর্জন করতে আল্লাহ বলেছেন। সেই শর্তটা কি? সেই শর্তটা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এবং সে যেন আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে অন্য কোন ব্যক্তিকে শরীক না করে। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আল্লাহ তাআলা এই শিরককে মারাত্মক পর্যায়ে অপছন্দ করেন। কেমন পর্যন্ত? হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, কেননা এই শিরক করা আল্লাহ তাআলার সাথে মারাত্মক পর্যায়ের এক জুলুম। শিরক মারাত্মক পর্যায়ের জুলুম। আমরা তো মনে করি যে একজনের টাকা মেরে খেয়ে ফেললে এটা বড় জুলুম। আল্লাহ বলেন না, এটার চাইতো বড় জুলুম হইল আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। শিরক কি? আল্লাহ তাআলার মতো অন্য আরেকজন আল্লাহ আছে এটা মনে করার নাম হলো শিরক। আল্লাহ তাআলা যে সমস্ত সিফাতের অধিকারী, ওই সমস্ত সিফাতের অধিকারী কোন মানুষকে বানিয়ে দেওয়া, এটার নাম হলো শিরক। যেমন আল্লাহ তাআলার একটা সিফাতের উদাহরণ দেই, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এই সিফাতের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। এখন এই সিফাতকে, আল্লাহকে বাদ দিয়ে কোন ব্যক্তির সঙ্গে, কোন পীরের সঙ্গে যদি আমরা তাআল্লুক করে দেই, মিলাইয়া দেই, তো আল্লাহ তাআলা বলেন এটার নাম হলো শিরক। কেন? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দেই, ছেলে সন্তান, আবার যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। ক্ষমতা একমাত্র কার? একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন এই শিরক গুনাহ এতটা মারাত্মক পর্যায়ের, আল্লাহ বলেন শিরক গুনাহ ক্ষমা করলেও অন্য কোন, আল্লাহ তাআলা শিরক গুনাহ হয়তো ক্ষমা করে দিতেও পারেন, তবে অন্য কোন গুনাহ আল্লাহ তাআলা শিরক গুনাহ কখনোই ক্ষমা করবেন না, অন্য গুনাহ ক্ষমা করে দিতেও পারেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না যে ব্যক্তি আমার মালিকের সঙ্গে, আমি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন,
ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাটা হারাম করে দিয়েছেন। এই জন্য বাবারা আল্লাহ তাআলার সঙ্গে কখনো শিরিক করা যাবে না। আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করলে বান্দা যত নেক আমল করবে প্রত্যেকটি নেক আমল আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ধমক দিয়ে বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু, আপনি কিন্তু আমার অনেক প্রিয়, অনেক কাছের মানুষ। স্বয়ং আপনিও যদি আমি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, তো অবশ্যই অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। স্বয়ং আল্লাহর রাসূলকে যদি আল্লাহ তাআলা এত বড় ধমক দিতে পারেন, তো আপনি আর আমার স্থান কোথায়? আপনার আর আমার মাকাম কোথায়? আমরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করি তো আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, সাবধান হে আমার উম্মত, সাবধান, কখনোই আল্লাহ তাআলার সঙ্গে কিছুতেই শিরিক করবে না। লাইন ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা, মেরে ফেলা হয়, তবে কখনো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না। কারণ শিরিক আল্লাহ তাআলার এতটাই অপছন্দ। অন্য কোনো গুনাহ করলে আল্লাহ হয়তো বা ক্ষমা করে দিতেও পারেন, তবে শিরিক করলে আল্লাহ তাআলার পাক্কা ওয়াদা, আল্লাহ রাসূল বলেছেন, কখনো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে আমরা এইটুকু আলোচনায় কি বুঝতে পারলাম? এইটুকু আলোচনায় আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার দিদার আমরা প্রত্যেকেই লাভ করতে চাই। আল্লাহ তাআলার দিদার লাভ করতে হলে দুইটা শর্ত আল্লাহ তাআলা বলেছেন। এক নম্বর শর্ত, ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। দুই নম্বর শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার সঙ্গে কখনোই শিরিক করা যাবে না। এই দুইটা আমল যদি আমরা করতে পারি, একটা বর্জন করা, শিরিক বর্জন করতে হবে, নেক আমল করতে হবে, দুইটা কাজ করতে পারলে আল্লাহ তাআলা বলেছেন আমার আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভ করাটা অনেক সহজ হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলাকে কিভাবে দেখব? আল্লাহ তাআলাকে আমরা দুনিয়াতে দেখতে পারবো না, কারণ দুনিয়ার এই চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা কখনোই সম্ভব না। আল্লাহ তাআলাকে কখনোই দেখা সম্ভব না। কেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন, তুর পাহাড়ে গিয়ে বলেছেন, আল্লাহ আপনাকে না দেখে দেখে কতই ইবাদত করলাম, কত কথা বললাম, তবে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি ইয়া মূসা, হে মূসা তুমি আমি আল্লাহ তাআলাকে দেখতে পাইবে না। আল্লাহ বলেন, মূসা বলেন, না আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার সম্মুখের যত পর্দা রয়েছে সামান্য একটা পর্দা একটু সরায় দাও। সামান্য পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, তুর পাহাড় উল্টে গেছে, এদিক সেদিক হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি বরদাস্ত করা সম্ভব হয় নাই। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমরা আল্লাহ তাআলাকে দেখব, তবে দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো না। আল্লাহ তাআলাকে দেখতে হলে জান্নাতের মধ্যে দেখতে পাবো। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকজন জান্নাতি বান্দারা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা এক জায়গায় একটা বাগান